সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি এই হাদিসটা প্রায় মজলিসের মধ্যে উল্লেখ করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা আযযা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। যে কোন সম্প্রদায়, যে কোন মানুষ, যে কোন গোত্রের লোকেরা, চাই সে শহরের মানুষ হোক অথবা গ্রামের মানুষ হোক, লোকটা ধনী হোক অথবা গরিব হোক, যে কোন শ্রেণীর মানুষ হোক না কেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ, যে কোন গোত্রের হোক না কেন, গোত্রটা নিম্নমানের হোক অথবা উচ্চ স্তরের হোক, যে কোন স্তরের হোক না কেন, যে কোন কওম যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং ফিকির আলোচনায় বসে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তাদের চারপাশ থেকে ঘিরে নেয়। বলুন সুবহানাল্লাহ। হইতে পারে এই মজলিসে দামি কোনো ব্যক্তি আসে নাই, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মজলিসের দাম এত বেশি, এত বেশি, সাত আসমান জমিনের দাম অত বেশি হবে না এই মজলিসে বসা একজন লোকের দামের মোকাবেলায়। বলুন সুবহানাল্লাহ। কিভাবে বললাম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাত তবক আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যায়। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, শুধু কালেমা নয়, যে ব্যক্তি কালেমা পাঠ করে তার দাম আল্লাহ রাব্বুল আলামিন এরকম বাড়ায় দেয়। কারণ জমিনের মধ্যে একজন কালেমা পড়নেওয়ালা মানুষ যতদিন পর্যন্ত জীবিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত দুনিয়ার সমস্ত নিজামগুলোকে ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ থাকবে, একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, এমন একজন মানুষ পুরা গোটা দুনিয়া খুঁজে মাত্র একজন মানুষ পাওয়া যায়, যে মানুষটা আল্লাহকে রব বলে স্বীকার করে। আল্লাহর হুকুম হবে ততদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠবে, পশ্চিম আকাশে অস্তমিত হবে। সুবহানাল্লাহ। একজন মানুষের জন্য, একজন ইমানদারের জন্য যখন এমন অবস্থা হবে, একজন মানুষ আর বাকি নাই আল্লাহকে আল্লাহ বলার মতো, আল্লাহকে স্বীকার করার মতো কোনো মানুষ বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর টিকে রাখবেন না, আল্লাহ ধ্বংস করে দিবেন। তাহলে বোঝা গেল আমরা সবাই এখানে বসে বসে দীর্ঘ রাত পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে কতবার যে আমরা আল্লাহর নাম উচ্চারণ করেছি তার কোনো হিসাব আছে? আল্লাহু আকবার। আমরা এখানেও বলছি, আমার মা বোনরা প্যান্ডেলের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহর নাম বারবার নিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। মহান রব্বুল আলামিনের কাছে জমিনের মধ্যে থেকে যদি কোনো বান্দা কোনো ভালো কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভালো কথা বলে, আল্লাহর প্রশংসামূলক কথা বলে, আল্লাহর পবিত্রতা বর্ণনামূলক কোনো কথা বলে, যে কোনো পর্যায়ের ভালো কথা বলুক না কেন, সাথে সাথেই উপরের দিকে আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, এর ফায়দা কত? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতেছেন, উম্মতকে নিয়ে আলোচনা করতেছেন। বিশাল সিংহাসন, বিশাল মজমা, মাঝখান থেকে একজন ব্যক্তি মনে মনে বলতেছে, তার এই মনের ভাষাটা মুখে চলে আসছে, হায়রে সুলাইমানের মতো যদি এমন রাজত্ব পাইতাম, এত বড় রাজত্ব, যদি এরকম সিংহাসন পাইতাম, এত বড় রাজ্যের মালিক হইতাম,
এই কথা যখন তার জবানে এসে পড়ছে, বাতাসে কথাটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। নবী সুলাইমান জিজ্ঞাসা করেন, ও আমার উম্মত, বলো দেখি কোন ব্যক্তি এই কথা বলছো? ভয় পেয়ে গেছে, সাহস পায় না দাঁড়াইবে। আবার যখন জিজ্ঞাসা করছেন, দাঁড়ায় গেছে। বলতেছে, নবী সুলাইমান, আমি তো আবেগ আপ্লুত হয়ে বলে ফেলছি। নবী সুলাইমান বলেন, তুমি যদি এই কথা না বলে কেবলমাত্র একবার তাসবিহ পড়তে, সুবহানাল্লাহ বলতে, তাহলে আমার এই সিংহাসন, আমার এই রাজ্যের চেয়ে দামি বদলা তুমি পেয়ে যেতে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার মনে রাখতে হবে, আমরা যে মজলিসের মধ্যে আসছি, এটা সাধারণ কোন মজলিস না। কি মজলিস না? সাধারণ কোন মজলিস না, আল্লাহর বান্দাদের খাস মজলিস। এজন্য আমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করেছি। আল্লাহর খাস বান্দা কারা, আলোচনায় ভাবে আসবে। আল্লাহর খাস বান্দা কারা, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা হিসেবে গণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে তো অনেক লকব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাকে অনেক লকব দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন নামে ডেকেছেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে বলছেন তাহা, আবার কখনো ডেকে বলছেন ইয়াসিন। এক এক সময় এক এক নাম। আবার ভালোবেসে বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল ওয়ালা, ও কম্বল ওয়ালা। আল্লাহ বড় ভালোবেসে এক এক সময় এক এক নাম ধরে ডাকেন। কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার কখনো বলেন হামিম হামিম। এক এক সময় এক এক নাম ধরছেন। আমরাও যখন কাউকে ভালোবাসি এক এক সময় এক এক নাম বলে, ঠিক না ঠিক? সন্তানকে ভালোবাসি, ছোট্ট বাচ্চা, কখনো বলে মামনি, কখনো বলে বাবা, কখনো বলে আমার ছোট্ট পাখিটা কোথায়, কখনো বলে আমার ময়না পাখিটা কোথায়, বলি কি বলি না? এক এক সময় এক এক নাম, ভালোবাসার থেকে এক এক নাম দিয়ে দেই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও নাম দিয়ে দিলেন, এক এক সময় এক এক নাম দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আব্দ বলে ঘোষণা করছেন, এর চেয়ে বড় লকব আমি আর কিছু মনে করি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দাকে সফর করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করাইছেন। এই যে বান্দা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী বলেন আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বললেন, আমি এই বান্দা এই লকবটা পেয়ে এত বেশি খুশি হয়েছি, অন্য কিছু পেয়ে এত বেশি খুশি হই নাই। সুবহানাল্লাহ। আমরা কি সকলেই চাই বান্দা হইতে? কে কে চাই একটু হাত জাগাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা হতে চাও, বান্দা হতে চাও, নবী মুহাম্মদ তো বান্দা হয়ে বড় খুশি। তোমরাও কি সেই গুণ অর্জন করতে চাও? বান্দা হতে গেলে বান্দার মতো বান্দা হওয়া লাগবে। কেমন বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রকৃত বান্দা কারা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন।
আল্লাহর বান্দা হবে ওই ব্যক্তি, আল্লাহর বান্দা তো তারা ইবাদুর রহমান, রহমানের বান্দা। দাবি করে আমি আল্লাহর বান্দা, কিন্তু নামাজের খবর নাই। দাবি করে আমি আল্লাহর বান্দা, রোজার খবর নাই। দাবি করে আমি আল্লাহর বান্দা, হজ করার খবর নাই। দাবি করে আমি আল্লাহর বান্দা, কথা বলে তো মিথ্যা বলে। দাবি করে আমি আল্লাহর বান্দা, ক্ষেত যখন নিরাইতে যায়, ক্ষেত যখন কোবাইতে যায়, তখন আইল বাড়ায় দেয়, ঠিক নেবে ঠিক। অথচ দাবি করে আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কেমন হয়? ওয়াইবাদুর রহমানিল্লাযীন, রহমানের বান্দার একটা সিফত হলো এটা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন জমিনের উপর চলে নরম ভাবে চলে, জমিনের উপর যখন হাঁটে নরম ভাবে হাঁটে, অহংকার করে না, গর্ব করে না। নিজেকে মানুষ হিসেবে দাবি করতে চাই। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আরে শুনো শুনো, প্রকৃতপক্ষে মানুষকে জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ইরশাদ করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজাল, প্রকৃতপক্ষে মানুষ হলো ওই ব্যক্তি। বলতে পারেন, হুজুর আমরা তো মানুষই না, মানুষের মতো মানুষ হওয়া দরকার, ঠিক নেবে ঠিক। এজন্যই রক্তে মাংসে তো আমরা সবাই মানুষ। তারপরেও তো বলে অমুকের সন্তান মানুষ হয় নাই, অমুকের সন্তান মানুষ হয় নাই। কি জন্য বলে? যেহেতু মানবীয় গুণ তার মধ্যে নাই, খারাপ গুণ তার মধ্যে আছে, এজন্য মানুষ তাকে মানুষ বলতে চায় না। বলে কি বলে না? অমুকের পাঁচটা সন্তান, একটাও মানুষ হয় নাই, বলে না? মানুষের মতো মানুষ হয় নাই। আল্লাহ বলেন মানুষ কে হবে? প্রকৃতপক্ষে মানুষ হবে সে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। প্রকৃতপক্ষে মানুষ হবে ওই ব্যক্তি, মানুষ হিসেবে দাবি করতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জিকির করার যখন সময় হয়ে যায়, আল্লাহকে স্মরণ করার সময় হয়ে যায়, যখন আযান হয়ে যায়, যখন মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ওই ব্যক্তি আর কোনো কাজ করে না, সমস্ত কাজ রেখে দেয়। চিন্তা করে আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন আল্লাহকে স্মরণ করবার জন্য। আল্লাহ বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তার ব্যবসা বাণিজ্য আছে, তার ক্ষেত খামার আছে, ঘরে অনেক কাজকর্ম আছে, কিন্তু সমস্ত কাজকর্ম সব ফেলে রেখে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদের দিকে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। সে হইল মানুষ। সে হইল কি? মানুষ। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর জিকির থেকে গাফিল হয় না, ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফিল হয় না, নামাজ থেকে গাফিল হয় না, কাউকে ধোঁকা দেয় না। আল্লাহর জিকির তার মনের মধ্যে আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সব জানতেছেন, সব লিখে রাখতেছেন। একটা সময় এমন হবে, একটা সময় এমন হবে, বান্দার কাছে যখন আমলনামা দেওয়া হবে, বান্দা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, হায় আফসোস, এমন আমলনামা যদি আমাকে নাই দেওয়া হইতো। কি দরকার ছিল এমন আমলনামা দেওয়ার? পরীক্ষার রেজাল্ট যদি বের না হইতো। কে বলে? যে পরীক্ষায় ফেল করছে সে বলে, আর যে পরীক্ষায় ভালো মার্ক অর্জন করছে সে বলে দেখো দেখো আমার রেজাল্টটা দেখো। দেখায় কিনা? ভালো রেজাল্ট করছে ফোন লাগায়, চাচার কাছে ফোন লাগায়, মামার কাছে ফোন দেয়, খালার কাছে ফোন দেয়, আমি ভালো রেজাল্ট করছি,
আমি গোল্ডেন পাইছি, বলে কি বলে না? সবার কাছে বলে, সবার কাছে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধিবিধান গুলো মেনে চলছে, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। তখন তারা বলবে হাও মুকরাউ কিতাবিয়া, হাও মুকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো আমার আমলনামা কত সুন্দর হয়েছে। অপর পক্ষ যে ভালো কাজ করে নাই, অন্যায় কাজ করছে, আজান দিছে, মুয়াজ্জিন সাহেব ডাকছে, ইমাম সাহেব ডাকে আসেন নামাজ পড়েন, বলে আমার কাপড় ভালো না, বলছি কিনা? আমার কাপড় ঠিক নাই, আমার শরীর ভালো না। ওই দিন আফসোস করবে, হায় রে, কঠিন মুহূর্তে আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আফসোস, হায় রে আফসোস, আজকে যদি আমার আমলনামা নাই দেওয়া হইতো তাহলেই তো ভালো হইতো। আজকে যদি আমার আমলনামা নাই দেওয়া হইতো এটাই তো ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে ইরশাদ করেন, আবার এই কথাও বান্দা বলবে, হায় রে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, দেখবে আমলনামার মধ্যে সব লেখা হয়ে গেছে। বড় কালিয়াকুর পশ্চিম পাড়া জামে মসজিদ থেকে ওয়াজ মাহফিল হয়েছে, ওয়াজ মাহফিলের ওয়াজ আমি শুনতে যাই নাই, অলসতা করছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছিল, আমি অলসতা করে যাই নাই, আমি বাহিরে বিট আনছি, আমি অন্য কাজের মধ্যে লিপ্ত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উলামায়ে কেরাম তাদেরকে যে জিম্মাদারি দিয়েছেন, তারা সেই জিম্মাদারি পালন করার অর্থে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছে। আমি চাইলে শুনতে পারতাম, কিন্তু না, আমি শুনি না, আমি দোকানে বসেছিলাম। আরে এই গুনাহ দেখে লেখা হয়ে গেছে, এই গুনাহ লেখা হয়ে গেছে, ছাড় দেওয়া হয় নাই। একটু দাঁড়ায় পেশাব করছিলাম, লেখা হয়ে গেছে। মানুষকে একটু কটু কথা বলছিলাম, আঘাত করি নাই, একটু শক্ত কথা বলছি, লেখা হয়ে গেছে। বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে তো সব লেখা হয়ে গেছে, ব্যাপারটা কি? আফসোস করতে থাকবে। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে মানুষ যারা, প্রকৃতপক্ষে মানুষ কারা শোনো, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। প্রকৃতপক্ষে মানুষ হলো তারা যারা আল্লাহর স্মরণ রাখে, যারা নামাজ আদায় করে, যাকাত আদায় করে। কারণ এই সমস্ত কাজগুলো এজন্যই করে, তারা ওই হাসরের মাঠকে বড় ভয় পায়, হাসরের মাঠকে বড় ভয় পায়। তাদের চিন্তা আছে, তাদের বিশ্বাস আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করবেন, হিসাব নিকাশ হবে। আল্লাহর আদালত থেকে কেউ রেহাই পাবে না, সকলকে হাজির হওয়া লাগবে। হওয়া লাগবে কি লাগবে না? শুধুমাত্র একটু চক্ষু বন্ধ করে দেখো বান্দা, হাসরের মাঠ তো অনেক দূরের কথা, শুধুমাত্র একবার তুমি চক্ষুটা বন্ধ করে দেখো, একবার চক্ষুটা বন্ধ করার পর দেখতে পাইবা, হায় রে আমার চক্ষুটা বন্ধ হয়ে গেছে। আজকে দেখি আমার এলাকার মসজিদের মাইকের মধ্যে আমার নাম ঘোষণা হয়ে গেছে, বড় কালিয়াকোট নিবাসী আব্দুল্লাহর সন্তান আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতদিন যাবত মানুষের মৃত্যুর সংবাদ শুনলে আমি পড়তাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমার চক্ষু বন্ধ হয়ে গেছে। এর আগেও তো কতবার চক্ষু বন্ধ করছি, যখন মনে চাইছে চক্ষু বন্ধ করছি,
যখন মনে চাইছে চক্ষুটা খুলছি, যখন মনে চাইছে ঘুমাইছি, যখন মনে চাইছে ঘুম থেকে উঠছি। আজকে চক্ষুটা বন্ধ হয়ে গেছে, বাতাসটা বন্ধ হয়ে গেছে। আগে তো পারতাম যখন মনে চাইতো শ্বাসটা নিতাম, আবার ইচ্ছা কইরে যদি কোনো সময় চাইতাম একটু বন্ধ করে রাখতাম, আবার মনে চাইতো ছাড়তাম। দিনে কতবার, কত হাজার বার যেন আমি এই বাতাস গ্রহণ করছি আর ছাড়ছি। আজকে আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার শ্বাসটা বন্ধ হয়ে গেছে, আমার চক্ষুটা বন্ধ হয়ে গেছে। এখন আমি চেষ্টা করতেছি, তারপরেও আমার চক্ষু আমি খুলতে পারি না। এতদিন যাবত আমি তো বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমার নামের শেষে আমার চক্ষু বন্ধ হওয়ার পর মানুষ পড়তেছে, এলাকাবাসী সকলেই পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত আদরের সন্তান, আদরের বিবি, একই জায়গায় থাকলাম, একই ঘরের মধ্যে থাকলাম, বিবির পছন্দ মতো লক্ষ টাকার খাট ক্রয় করে আনলাম, ঘরের মধ্যে ঢুকাইলাম। আমার শ্বাসটা বন্ধ হইতে দেরি, আমার বিবির ফোন করতে দেরি হয় নাই। বাবার কাছে ফোন করছে, ভাইয়ের কাছে ফোন করছে, আমার ভাই ব্রাদারের কাছে ফোন করছে। সবাই যখন আসছে বলতেছে তাড়াতাড়ি লাশটা এখান থেকে নামিয়ে দাও। খাট থেকে আমাকে নামানো হইল, বলতেছে লাশটা ঘর থেকে বাইরে নিয়ে যাও। হায়রে, একটা রাতি তো বাকি আছে, আজকের রাতটাই আমার শেষ রাত। আমি তখন আর বলতে পারতেছি না, কিন্তু আমি চাইতেছিলাম এটা আজকের রাতটা কমসে কম আমার ঘরের মধ্যে, আমার খাটের মধ্যে আমাকে শুইতে দাও। না না না, আমাকে সেই সুযোগ দেওয়া হয় না। আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসছি যে স্ত্রীকে। স্ত্রী বলতেছে আমার ভয় লাগে, লাশ যদি ঘরে থাকে আমরা থাকতে পারবো না, লাশটাকে বাহিরে নিয়ে যাও। লাশটাকে বাহিরে নিয়ে গেছে, কোথায় রাখবে? কোথায় রাখবে? ওই বারান্দার নিচের ওই উঠানের মধ্যে রাখে। রাখার জন্য এবার বলতেছে একটা পুরান কাঠ দাও। পুরান কাঠ আনা হইলো, তক্তা আনা হইলো, বলে একটা পুরান চাদর দাও। আমি চিন্তা করলাম, হায়রে, এই পুরা সংসারের জন্য এত আয়োজন, এই সব তো আমি নিজেই করলাম, এত কষ্ট করে করলাম। আজকে আমাকে একটা রাত, শেষের রাত, এই রাতটা আমাকে তোমরা থাকতে দিবে, আর তোমরা বলতেছো পুরান চাদর। আজকের পরে তো আমাকে ঘরে রাখবেও না, এই বাড়িতে আমি থাকতে পারবো না। শেষ বেলাটা একটু তোমরা আমাকে ভালো চাদর তো দিতে পারতে। বলে না না না, দেখো আলমারি থেকে খুঁজে পুরান একটা চাদর বের কর। ঠিক নেবে? ঠিক। বাস্তবতা এরকম কিনা, কি বলে? চিন্তা করার বিষয়। আমি তো কিনলাম 1200 টাকা দিয়ে চাদর কিনলাম, অথচ আমাকে 6 বছর ব্যবহার করা হয়েছে। সে অনেক আগে 200 টাকা দামের চাদর 6 বছর ব্যবহার করার পরে পুরাতন হয়ে গেছে, জায়গায় জায়গায় ফেটে গেছে, রং নষ্ট হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে। এমন চাদর ওই পুরাতন কাঠের উপর বিছায়া দিয়েছে, সেখানে আমাকে শোয়া দেয়। এবার বলে দেখো ছিঁড়া লুঙ্গি আছে কিনা, তাকে ঢেকে দেওয়ার জন্য। হায় রে, আমার ঘরে তো আমার দামি দামি লুঙ্গি আছে, ভালো পোশাক তো আমার আছে, ভালো চাদর তো আমার আছে। শীতের মধ্যে আমার শালটা ব্যবহার করতাম, কমসে কম আজকে রাত্রের জন্য আমার শালটা আমাকে দিতে পারতা। কিন্তু না না না, আপনার ব্যবহারের ওই শালটা আপনাকে আপনার শ্বাস বন্ধ হওয়ার পরে আর দিবে না, আর দিবে না। আপনি শত চাইলেও কাজ হবে না। আমার ভাইরা, একটু চক্ষু বন্ধ করে আমরা চিন্তা করে দেখি, বাস্তবেই তো তাই, বাস্তবেই তো তাই। আমার চক্ষু বন্ধ হইলে আমার শালটা পর্যন্ত আমাকে দিবে না, পুরান চাদর দিয়ে আমাকে ঢেকে রাখা হয়। সবাইকে খবর দেওয়া হইল, সবাই আসলো, সকালবেলা আসলো, কেউ আসছে দেখার জন্য, শেষ দেখা দেখার জন্য। আবার কোন কোন আত্মীয়স্বজন আসছে, দেখতে না আসলে মানুষে কি বলবে, মানুষের এই বলা থেকে বাঁচবার জন্য দেখতে আসছে। ঠিক নেবে? ঠিক।
দেখতে না গেলে মানুষে খারাপ বলবে, এজন্য আসছে আমাকে শেষবারের মতো দেখতে। হায় রে, আমি কি এত পচে গেলাম, আমার দাম কি এত কম হয়ে গেল, আমার দাম কি এত কম হয়ে গেল। মানুষের কথা থেকে বাঁচার জন্য তুমি এমনি আসলে আমাকে দেখতে। আর যে আসতেছে একজন মানুষও আমার পক্ষে কথা বলে না, কেউ বলে না বেচারা এত বছর এই বাড়িতে ছিল, এই বাড়িতে আমার 50 বছর জিন্দগি কাটছে, এই বাড়িতে আমার 7 বছর জিন্দগি কাটছে, কেউ বলে না একটা দিন থাকতে দাও। সবাই বলে তাড়াতাড়ি গোসল করার ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি দাফন কাফন করে দাও, তাড়াতাড়ি এখান থেকে বের করে দাও। বলে কি বলে না? আমার শ্বাস বের হওয়ার সাথে সাথে সর্বপ্রথম ইমাম সাহেবের কাছে খবর চলে গেছে, মাইকেও ঘোষণা হয়ে গেছে, আবার 2-4 জন লোক গেছে মসজিদে খাটিয়া আনবার জন্য। আরে আমার তো মনে পড়ে ওই খাটিয়াটা আমরাই তো পছন্দ করে বানাইতে দিয়েছিলাম, কয়েকদিন আগে তো সুন্দর খাটিয়াটা আমরাই বানাইয়া মসজিদে নিয়ে আসলাম। আজকে বুঝি ওই খাটিয়ার মধ্যে আমাকে নিয়ে যাওয়া হবে, ওই খাটিয়া দিয়ে আমাকে বিদায় দেওয়া হবে। আজকের বিদায় সাধারণ কোনো বিদায় নয়, সাধারণ কোনো বিদায় নয়। বহু আত্মীয় স্বজনকে আমরা বিদায় দিয়েছি, অনেক বিদায় এমন হয়েছে বিদায় দিছি, বেড়াইতে আসছে বিদায় দিছি, আবার আসছে, কিন্তু আজকে আমাকে বিদায় দিচ্ছে এমন বিদায় যে বিদায়ের পরে আর আমার আগমন ঘটবে না। ঠিক নেবে ঠিক? আজকে আমাকে চিরতরে বিদায় দেয়। হায় রে আফসোস, একটু সময় দাও, একটু সময় দাও। এই এলাকার মধ্যে আমি বড় হয়েছি, এই এলাকার আলো বাতাস আমার কাছে বড় ভালো লাগে, তোমরা কেন এত তাড়াহুড়া করো? কিন্তু না, কেউ শুনে না আমার কথা, কেউ শুনে না আমার কথা। কারণ আমার মধ্যে যার রূহ নাই, আমার মধ্যে যার বাতাস নাই, কেউ আমার কথা শুনে না। সবাই আমাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যায়, আমাকে গোসল করায়, গরম পানি দিয়ে গোসল করায়, গরম একটু বেশি লাগতেছে আমি বলতেছি, কিন্তু আমার বলা কেউ শুনে না। সে ব্যথা পাইতেছি, আমার কথা কেউ শুনে না। গোসল করাইলো, ভালো একটা কাপড় পরাইবো, আমার তো ঘরে ভালো কাপড় অভাব ছিল না। হায় রে হায় রে, করলো কি? বাজার থেকে সবচেয়ে কম দামি সাদা কাপড় আমার জন্য নিয়ে আসছে। সাদা কাপড়, কম দামি কাপড়, এইরকম কম দামি কাপড় জীবনে কখনো পরি নাই। ঠিক নেবে ঠিক? যখন জামা বানাইতাম ভালো কাপড় দিয়ে জামা বানাইতাম, আজকে আমাকে শেষবারের মতো বিদায় দিচ্ছে, একটু ভালো কাপড় দিয়ে বিদায় দেবে কি না? সাধারণ কাপড় দিয়ে, একেবারে নরমাল কাপড় দিয়ে আমাকে বিদায় দিচ্ছে। আমি এখন বলি, কিন্তু আমার কথা তো কেউ শুনে না। শেষবারের মতো আমাকে দাফন করা হইল, কবরস্থানে নেওয়া যাওয়া হইল। আরে কয়েকদিন আগেই তো আমরা আমাদের এই কবরস্থানটা ঠিক করছি, চারদিকে ওয়াল দিয়েছি, কবরস্থানটা পরিপাটি করছি। আজকে আমাকে এখানে রেখে যাচ্ছে। সর্বশেষ ব্যক্তি যখন তাকে দাফন করা হয়, রেখে যায়, রেখে যাওয়ার পর সর্বশেষ ব্যক্তি যখন চলে যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুইজন ফেরেশতা আসে, আতাহু মালাকান। দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আসে। ফায়ুকরিদানিহি, এবার তাকে বসাইয়া দেয়। বসানোর পর জিজ্ঞাসা করেন, মার রব্বুকা, তোমার রব কে? যে ব্যক্তি নামাজ পড়তো না, যে ব্যক্তি হজ করতো না, যাকাত আদায় করতো না, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখতো না, ওই ব্যক্তি কিছু বলতে পারতেছে না। সে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। সে বলবে কি হবে? সে তো রবকে চিনে নাই, জানে নাই।
সপ্তাহে একদিন নামাজ পড়তে আসছে, জুমার নামাজ পড়তে আসছে, সারা সপ্তাহে খবর নাই। কেউ আবার এমন আছে মাসে একবার নামাজ পড়তে গেছে, কেউ আবার এমন আছে বছরে শুধু ঈদের নামাজ পড়ে। এরকম মানুষ আছে না নাই? বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, আমি তো চিনি না। জিজ্ঞাসা করা হবে আমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আরে ওই ব্যক্তি তো ধর্ম মানে নাই, ওই ব্যক্তি চলছে তো চলছে পশ্চিমাদের সুন্নতে চলছে, নাউজুবিল্লাহ। তাদের পদাঙ্ক অনুসরণ করছে, রাসূলের সুন্নত তার মধ্যে ছিল না। সে চুল রাখছে, পশ্চিমাদের স্টাইলে চুল রাখছে, নবীর স্টাইলে সে সুন্নত রাখে নাই, চুল রাখে নাই। দাড়িটা নবীর সুন্নত মোতাবেক হয় নাই, ছিল না। গায়ের মধ্যে পোশাক গুলো নবীর সুন্নত মতো রাখে নাই। দিন কি জিনিস সে বুঝেই না। মা দিনুকা, মা দিনুকা, বলবে লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার নবীকে দেখা বলা হবে, বলো দেখি, বলো দেখি ওই ব্যক্তিকে চেনো কিনা? বলবে, একই উত্তর দিবে। বাচ্চারা এখানে আওয়াজ করতেছে, এই বাচ্চারা এখান থেকে সরে যাও, ওখান থেকে একজন যান পিছন থেকে। বলা হবে ওই ব্যক্তিকে চিনো। আরে নবীর সুন্নত যে মানে নাই, নবীকে চিনবি কিভাবে? নবীর উপর তো কখনো দরুদ পড়ে নাই, এজন্য চিনে না। ঘোষণা হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, আলবিসুহু মিনান নার, আলবিসুহু মিনান নার, এই ব্যক্তিটাকে জাহান্নামের পোশাক পরায় দাও, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, এই ব্যক্তির জন্য জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে নিয়ে একটা সুড়ঙ্গ করে একটা দরজা জাহান্নাম পর্যন্ত করে দাও, নাউজুবিল্লাহ। হায় রে হায় রে, জাহান্নামের গরম আসতে থাকবে, জাহান্নামের দুর্গন্ধ আসতে থাকবে, জাহান্নামের পোশাক চিৎকার করতে থাকবে, হায় রে কেমন পোশাক পরাইলো, যন্ত্রণা শুরু হয়ে যাবে। শুধুই কি তাই, শুধুই কি তাই, পাপী ব্যক্তির জন্য শাপ দেওয়া হবে, বিভিন্ন ধরনের আযাব দেওয়া হবে, লম্বা কাহিনী। এক একটা চিৎকার এমন হবে, নবী বলেন, যদি আমি ভয় না করতাম যে তোমরা দাফন করা ছেড়ে দিবে, তাহলে আমি দোয়া করতাম, আল্লাহ কবরের মধ্যে আপনার মাখলুক গুলো যেভাবে চিৎকার করে, তাদের আওয়াজগুলো আপনি উপরের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেন। এটা আমি বলি নাই, কেন বলি নাই? ওই চিৎকারের আওয়াজ যদি মানুষ পায়, মানুষ শুনতো, তাহলে মানুষ দাফন করা বন্ধ করতো, আর কেউ কবর দাফন করতো না। কঠিন অবস্থা সৃষ্টি হয়ে যাবে কবরের মধ্যে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, কবরের দুই পাশ থেকে মাটি এমন চাপ দিবে, এমন চাপ দিবে, রাসূল দেখা দেয় দুই হাত এভাবে দেখা দেয়, দুই হাতের আঙ্গুল, এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে যায়। বলেন যে সিনার মধ্যে যে হাড় আছে, এই পাশের হাড় বাম পাশের হাড়ের মধ্যে এমন ভাবে ঢুকে যাবে, এমন ভাবে চাপ দেওয়া হবে, চিৎকার করবে, চিৎকার করবে, না না না, আজকে চিৎকার করার কোনো লাভ নাই, এই তো হলো কেবল মাত্র শুরু, এটা হলো শুরু। এরপরে তো আছে হাসর, আছে মিজান, আছে পুলসিরাত আছে, এরপরে হয়তো জান্নাত অথবা জাহান্নাম। পাপী ব্যক্তির ঠিকানা তো হবে জাহান্নাম, জাহান্নাম। পাপী ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতে এমন অবস্থা সৃষ্টি করবেন, এমন অবস্থা সৃষ্টি করবেন, আগুন তাকে পুরা ঢেকে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে সূরা গাশিয়ার মধ্যে ইরশাদ করেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। ও নবী, আপনার কাছে কি ওই সংবাদ আসছে, ওই কাহিনী আসছে? আপনি কি ওই কথা শুনছেন? আপনি কি ওই কথা জানেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া, ঢেকে নেওয়ার যে কাহিনী, ঢেকে নেওয়ার যে কথা, ওইটাকে আপনি শুনছেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া। ওই দিন কিছু মানুষের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আর আগুন তো ঢেকে নিয়েছে। পানি পানি বলে চিৎকার দেয়, পানি পানি বলে চিৎকার দেয়। আল্লাহ বলেন, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুলি ইয়াশওয়িল ওয়ুজুহ। পানি পানি বলে যখন চিৎকার করবে, এক প্রকার গাদ আনা হবে, রক্ত পুজের গাদ আনা হবে, তার সামনে নেওয়া হবে। একদিক থেকে তিতা, একদিক থেকে দুর্গন্ধ, আরেক দিক থেকে এমন গরম, এমন গরম। পান করার জন্য যখন মুখের কাছে নিয়ে আসবে, আল্লাহ বলেন ইয়াশওয়িল ওয়ুজুহ, চেহারাটা ঝলসে যাবে। নাউজুবিল্লাহ, চেহারা ঝলসে যাবে। ইয়াশওয়িল ওয়ুজুহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা। কাজ করছে কিন্তু ভালো কাজ করে নাই, নসিব খারাপ হয়ে গেছে, শাস্তিটাকে এখন ভোগ করতে হচ্ছে। তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনের মধ্যে তাকে জানানো হচ্ছে, উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলতে থাকবে। তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। আরে পানি তো চাইবে, পচা গান্দা পুষ তাকে এনে দেওয়া হবে পান করবার জন্য। তুসকা মিন আইনিন আনিয়া, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া। খাবার চাইবে, খাবার চাইবে, জাহান্নামী খাবার চাইবে। এই মানুষটা তো খাওয়ায় অভ্যস্ত, খাওয়া চা থাকতে পারে না, খাবার চাইবে। আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া। দরিয়া নামক খাবার ছাড়া আর কোনো খাবার থাকবে না। দরিয়া হইল ওই রক্ত পুজের খাবার। নাউজুবিল্লাহ। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এমন খাবার যেটা খাইলে ক্ষুধাও নিবারণ হয় না, পেটও ভরে না, স্বাস্থ্য ভালো হয় না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই হবে জাহান্নামের অবস্থা। শুধুই কে তাই, শুধুই কে তাই, জ্বলতে জ্বলতে আর যখন টিকতে না পারতেছে, এবার ডাক দিয়ে বলতেছে, ও ভাই ফেরেশতা, একটু রবের কাছে সুপারিশ করো, একটু মালিকের কাছে বলো, মালিক যেন আমাদের জন্য আযাবটা কমায় দেয়। ইউখাফফিফ আন্নাল আযাব, তিনি যেন আমাদের উপর থেকে আযাবটা একটু কমায় দেয়। কাজ হয় না, ডাকছে ডাকছে, কাজ হয় না। বলে সাধারণ ফেরেশতাদেরকে ডেকে লাভ নাই, জাহান্নামের যে সর্দার ফেরেশতা তাকে ডাকো। এবার তার ডাকবে জাহান্নামের ফেরেশতাদের মধ্যে সর্দার, নাম হলো মালিক। নাম কি? মালিক। আগেও আমরা শুনছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তার ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ওয়ানাদাউ, তারা সমস্ত ডাকবে, ও মালিক, ও মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রাব্বুক, রবের কাছে একটু বলো, রব যেন কোনো ফয়সালা করে দেয়। ডাকার 1000 বছর পরে শুনবে। কয় বছর পরে? 1000 বছর পরে শুনবে। শোনার পরে বলবে, আরে না না না,
কোনো কথা বলো না, কোনো কথা বলো না, কোনো কথা শোনা হবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে তোমরা এখানে অবস্থান করবে, এখান থেকে বের হওয়ার জায়গা নাই, বের হওয়ার জায়গা নাই। আমার ভাইয়েরা এখন বুঝে আসে না, এখন জাহান্নামের বর্ণনা দিলেও বুঝে আসে না। একটু মোমবাতির আগুন জ্বালায়া আঙ্গুলটা তার মধ্যে ঢুকায় দেখি, হায় রে 2 সেকেন্ড সময় এই মোমের আগুন এই হালকা আগুনের মধ্যে রাখতে পারে না একটা আঙ্গুল। জাহান্নামের আগুন কিভাবে বরদাস্ত করব? যদি কেউ জাহান্নামকে বিশ্বাস না করে তার ঈমানই থাকে না। জাহান্নাম সত্য, জান্নাত সত্য, মনে রাখতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু বর্ণনা দিয়েছেন জাহান্নাম সম্পর্কে, এটাও তো সেই জাহান্নামের আলোচনা। ফেরেশতা বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থান করবে, এখানেই পড়ে থাকবে, এখান থেকে বের হওয়ার জায়গা নাই। চিন্তা করবে হায় রে, রবের কথা তো শুনছিলাম, আমার রব বড় দয়াময়, ঠিক নেবে ঠিক। রবকে ডাক দিয়ে বলবে রব, রব্বুল আলামিন আপনি একটু দয়া করেন, আপনি একটু দয়া করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাহারিয়াত তখন প্রকাশ করবেন, আরে না না না, তোমার মধ্যে ঈমান ছিল না, তোমার মধ্যে নামাজ ছিল না, তোমার মধ্যে রোজা ছিল না, তোমার মধ্যে হজ ছিল না, যাকাত ছিল, কাপড় নাই, কাপড় নাই, কবর থেকে উঠছে, কাপড় পাবে কোথায়? যাকে যেখানে দাফন করা হয়েছে ওইখান থেকে এসে উঠছে। পুরা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ বানাইছেন। পুরা জমিন বলতে বর্তমানে যতটুকু জমিন আছে এতটুকু জমি না, না না না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার দিবেন। সিংগায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিন সব একাকার হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। পুরা দুনিয়া জুড়ে শুধু পানি আর পানি, পানি আর পানি হয়ে যাবে। পানি যখন হয়ে গেছে, পুরা দুনিয়ার মধ্যে পানি, কোন জায়গায় কোনো মাটি নাই, আসমান নাই, পাহাড় পর্বত নাই, কিছুই নাই, পানি পানি পানি। পানি যখন হয়ে গেছে, এবার তো পুরা লেভেল হয়ে গেছে, ঠিক নেবে ঠিক। লেভেল যখন হয়ে গেছে, আল্লাহর হুকুম হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফুৎকার দিবেন, জমিন হয়ে যাবে, পানিটা জমিন হয়ে যাবে। এবার চারদিকে দেখবে সব জায়গায় সমান, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে ইরশাদ করেন, ওই জায়গাটার মধ্যে দেখবা ওই জমিনে কোনো বাঁকা নাই, ওই জমিনে কোনো উঁচা নিচা কোনো অবস্থা নাই, সব সমান হয়ে গেছে। সব মানুষ কবর থেকে উঠছে, সবাই পেরেশান, সবাই পেরেশান, কখন হিসাব হবে, কখন হিসাব হবে। আরে যে ব্যক্তির হিসাব হবে সে ধরা খেয়ে যাবে। আজকে বুঝি না, আজকে বুঝি না, মাহফিলে গেলে কি হবে, না গেলে কি হবে, এরকম মনে করি। অথচ ওই দিন একটা নেকির জন্য মানুষ দৌড়াইবে। ওই দিন একটা নেকির কারণে মানুষ তার মাকে অস্বীকার করে বসবে, বাবাকে অস্বীকার করে বসবে, ভাইকে অস্বীকার করবে। এটা কিন্তু আমার বানানো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা 30 নম্বর পারায় ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন পালাইবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছ থেকে পালাইবেন। বলবে ভাই, ভাই যখন ভাইয়ের কাছে আসবে, ভাই একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, ভাই দয়া করে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলেন ওই দিন ভাই তার ভাই থেকে পালাবে। বলবে কিসের ভাই? আমার কোনো ভাই ছিল না। বলবে না ভাই, দুনিয়াতে তোমার কে মনে নাই? তুমি তো আমার বড় ভাই। দুনিয়ার মধ্যে যখন আমি বিপদে পড়তাম তোমার কাছে আসতাম। দুনিয়ার মধ্যে যখন ঝগড়া হইতো, কেউ আমাকে আঘাত করত, তোমার কাছে বলতাম, তুমি প্রতিশোধ গ্রহণ করতে। ও ভাই, আজকে মাত্র একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। ও ভাই, দোকান থেকে 2টা চকলেট কিনলে তুমি একটা আমাকে দিতে, আমাকে ছাড়া একটা চকলেট তুমি খাও নাই। কলা কিনলে একটা কলা আমাকে দিতে, আমাকে ছাড়া তুমি খাও নাই। যদি একটা জিনিস কিনতে, ওই একটা জিনিস থেকে, একটা খাবারের জিনিস থেকে ভেঙে অর্ধেক করে ভাই তুমি আমাকে দুনিয়াতে খাওয়াইছো, আজকে ভাই তুমি আমাকে অস্বীকার করো। বলবে ধুর ধুর, কিসের ভাই? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পালাবে, মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, তার মায়ের কাছে আসবে, মা আমার জন্য তুমি কত কষ্ট করছো। যখন ঈদের সময় আসতো, ঈদের সময় তুমি নিজে পোশাক গ্রহণ করতে না, আমাদের চিন্তা করতে। ঈদের সময় আসলে 2টা টাকা বাঁচাইয়া আমাদের জন্য কিভাবে সেমাই পাক করা যায়, একটু ঈদের দিনে ভালো খাবারের ব্যবস্থা করা যায়, মা তুমি ওই চিন্তা করতে। মা মুরগি যখন জবাই করছো, জবাই করার পর ওর মুরগির রানগুলো আমাদেরকে খাওয়াইতে, তুমি খাইতে না। তুমি খাইতে কি? মুরগির পা খাইতে, মুরগির মাথা খাইতে, ঠিক নেবে ঠিক। আর ভালো জিনিসগুলো মা তুমি আমাদেরকে খাওয়াইছো। মা আজকে হাসরের মাঠে আমার একটা নেকি কম পড়ে গেছে, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মায়ের কাছ থেকে বলেন দৌড়াইবে, মাও একই রকম সন্তান থেকে দৌড়াইবে। না না না, আজকে তো আমি মুসিবতের মধ্যে আছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবাও একই কথা বলবেন, না আজকে সাহায্য করতে পারবো না, আজকে সাহায্য করতে পারবো না। স্ত্রী তো দূরের কথা, আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর কাজ যাবে, সেও পারবে না, সেও ভাগতে থাকবে। সন্তানের কাজ যাবে, সন্তান আসবে, সবাই সবাই থেকে ভাগতে থাকবে। না আমি সাহায্য করতে পারবো না। আমার ভাইরা, এই তো হলো পারিবারিক অবস্থা, পারিবারিক অবস্থা। এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হইল মানুষগুলো আসবে হয়রান পেরেশান হয়ে আসবে। কোথায় আসবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াতুনা ইলা আদম, লোকেরা আস্তে আস্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আসার পরে বলবে আনতা আবুনা, ও বাবা আদম, আপনি তো আমাদের পিতা, আপনি তো আমাদের পিতা, দয়া করে আমাদেরকে একটু আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলবেন নফসি নফসি নফসি, হায় রে আমি তো আমার চিন্তায় পেরেশান, আমি তো আমার চিন্তায় পেরেশান, আমি তো নিজেকে নিয়ে অনেক চিন্তিত আছি, আমি সুপারিশ করতে পারবো না। যাও ইযহাবু ইলা গায়রি, লম্বা হাদিস, যাও অন্য কারো কাছে যাও। কার কাছে যাইবা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইযহাবু ইলা নূহ, নূহের কাছে যাবে, একই কথা বলবে নফসি নফসি নফসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমি পারবো না, সংক্ষেপ বলতেছি, যাও অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, তিনিও বলবেন সালাসু কাযিবাত, আমার 3টা অন্যায় আছে, আল্লাহর কাছে এটা অন্যায়, আমি পারবো না। আল্লাহ আজকে আমার উপর রাগান্বিত হয়েছেন। লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগযাব বাদাহু, আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে এত রাগ হন নাই, ভবিষ্যতেও এমন রাগ হবেন না, এত রাগান্বিত হয়েছেন।
ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও, এভাবে সবাই ফিরিয়ে দিবে, সবাই ফিরিয়ে দিবে। শেষ পর্যন্ত আসবে কার কাছে? শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও যাও, ইযহাবু ইলা মুহাম্মদ, যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে যাও। সে সুপারিশ করতে পারে। ফায়াতুনা ইলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আসার পরে বলবে, ইশফা লানা ইলা রাব্বিক, ও নবী মুহাম্মদ, আপনি আপনার রবের কাছে সুপারিশ করুন। সবাই বলছে নাফসি নাফসি নাফসি। আর আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। কিন্তু আমি আপনি হতভাগা, আমার নবীকে চিনতে পারি নাই, আমার নবীকে ভালোবাসতে পারি নাই। মুখে মুখে দাবি করছে আশিকে রাসূল, কিন্তু নবীর পদাঙ্ক অনুসরণ করি নাই। সবাই যেখানে বলতেছে নাফসি নাফসি, আমার নবী বলতেছেন উম্মতি উম্মতি। আরে শুধু ওই হাসরের মাঠে নয়, হাসরের মাঠে নয়, আমার নবীর যখন ইন্তেকাল হয়, আজরাইল যখন আসছে জান কবজ করবার জন্য, বলে আমার উম্মতের মৃত্যুর সময় যে কষ্ট হবে, ওই কষ্টগুলো আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে কষ্ট কমায় দিও। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, চলতে থাকবেন, চলতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের কাছে আসবেন। এখানে আসার পরে এবার সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদায় লুটিয়ে পড়ে এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী মুহাম্মদ, ইরফা রাসাক, নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনাকে আর কাঁদাইতে চাই না, আর কাঁদাইতে চাই না। ও নবী মুহাম্মদ, দুনিয়াতে আপনাকে অনেক কাঁদাইছি, অনেক কাঁদাইছি। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে পাঠানোর আগেই আপনার বাবাকে আমি নিয়ে নিয়েছি, আপনাকে এতিম করে পাঠাইছি গো নবী। ও নবী, আপনাকে আর কাঁদাইতে চাই না। নবী কাঁদতেছেন, কাঁদতেছেন। আল্লাহ সান্ত্বনা দিবেন, আল্লাহ বলবেন, ও নবী, শুধু আপনার বাবাকে নিয়েছি এমন নয়, এমন নয়। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। আপনাকে কি আপনার রব এতিম হিসেবে পান নাই? হ্যাঁ, আপনাকে এতিম করেছেন। আপনার বাবাকে আপনি দেখতে পারেন নাই। মায়ের কাছে এসে বলতেছে, মা, বিকেল বেলা যখন বাচ্চারা খেলা করে, মাঠে গিয়ে দেখি বাচ্চারা খেলা করে, খেলাধুলা যখন শেষ হয়ে যায়, এলাকা থেকে, গ্রাম থেকে প্রত্যেকটার বাবা আসে। বাবা এসে বাচ্চাদেরকে হাত ধরে নিয়ে যায়। মায়ের কাছে এসে বলে, মা, আমাকে নেওয়ার জন্য তো কেউ আসে না, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, আমার বাবা তো আমাকে নিতে আসে না। নবীর এই কথা শুনে, মুহাম্মাদের এই কথা শুনে মা আমিনা চোখে পানি ধরে রাখতে পারেন না। এবার সন্তানকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যায়, গিয়ে বলেন, মুহাম্মদ তার বাবাকে দেখতে চায়, মুহাম্মদ তার বাবার তালাশ করে। কি জবাব দেব, কি বলবো? দাদা আব্দুল মুত্তালিব বলে, ও নাতি আমার, তোমার বাবা ইন্তেকাল করেছেন, তোমার বাবাকে দাফন করা হয়েছে, এজন্য কোনদিন তোমার বাবা তোমাকে নিতে আসতে পারে নাই, এবং ভবিষ্যতেও কখনো তোমার বাবা তোমাকে নেওয়ার জন্য আসবে না। আমার বাবাকে কোথায় দাফন করা হয়েছে? বলে, মদিনার কাছাকাছি দাফন করা হয়েছে।
কোন জায়গায় দাফন করা হয়েছে? আমার বাবার কবরের পাশে আমি যেতে চাই, আমার বাবার কবরের পাশে গিয়ে আমি সালাম বলবো। খাজা আব্দুল মুত্তালিব যাওয়ার ব্যবস্থাপনা সব সম্পন্ন করলেন, সাথে বাড়ি দিয়ে দিলেন। মা আমিনা রওনা হইলেন ছোট্ট বাচ্চা 4 বছর বা 6 বছরের বাচ্চাকে নিয়ে, সাথে খাদেমা আছে, এই নিয়ে রওনা হইলেন স্বামীর কবর জিয়ারত করবার জন্য। মুহাম্মদ রওনা হয়ে গেছে বাবার কবর জিয়ারত করবার জন্য। কবর কাছে গিয়ে হাউমাউ করে কাঁদতেছে, বাবা। সমস্ত ছেলেদের বাবা সন্ধ্যা বেলায় চলে আসে, হাত ধরে নিয়ে যায়, ও বাবা তুমি একটিবারের জন্য আসলে না, আমার জন্য কি তোমার মায়া লাগে না? আমারও তো মনে চায় আমার বাবার হাত ধরে আমি ঘরে ফিরবো, বাবা তুমি কেন আসো না? একটা বারের জন্য কেন আসলে না? বাবার কবর জিয়ারত করা শেষ, যখন ফিরে আসবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যায়, মা আমিনা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যায় এবং সেখানে ইন্তেকাল হয়ে যায়। চিন্তা করার বিষয়, হায় রে, বাবার কবর জিয়ারত করতে গেছে ছোট্ট বাচ্চা, বাবাকে কখনো দেখে নাই, মায়ের সাথে গেছে। এমন একটা পরিস্থিতিতে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মাকেও নিয়ে নিলেন। কার কাছে কি বলবে, কার কাছে কি বলবে? কানতে 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 ঘরে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নবী গো, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাওয়া। আপনি তো ইতিম ছিলেন নবী, শুধু বাবাকে নিয়েছে তাই নয়, আপনার বোঝ হওয়ার আগেই আপনার মাকেও আমি নিয়ে নিয়েছি। নবী গো, দুনিয়াতে আপনাকে বড় কাঁদাইছি, বড় কাঁদাইছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে না। কি জন্য দাওয়াত দেন? মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু মানুষ উল্টা বুঝে, ঠিক না ঠিক? উল্টা বুঝে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিলেন, বললেন, আমি একটা কথা বলবো, তোমরা কি বিশ্বাস করবে? বলে, হ্যাঁ মুহাম্মদ, এ পর্যন্ত তুমি তো আমাদের কাছে কখনোই মিথ্যা কথা বলো নাই, তুমি আমাদের সকলের কাছে আল আমিন হিসেবে পরিচিত, বলো তোমার প্রতিটা কথা আমরা বিশ্বাস করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখাচ্ছি। আপনারা মূর্তি পূজা ছেড়ে দেন, এক আল্লাহর ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল এটা, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আপনি কাছের মানুষগুলোকে আগে দাওয়াত দিবেন, আত্মীয়-স্বজনদেরকে আগে দাওয়াত দিবেন, লিডারদেরকে দাওয়াত দিবেন। যখন এই কথা বলছে যে আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, যে মানুষগুলো 40 বছর পর্যন্ত এই মুহাম্মদকে আল আমিন হিসেবে জানতো, আল আমিন হিসেবে বিশ্বাস করত, আজকের এই দাওয়াতের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের কারণে আজকে বলতেছে, তাব্বান লাক আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ। আবু লাহাব দাঁড়িয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এজন্যই ডাকছো? তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে আবু লাহাবি ধ্বংস হয়ে যাবে, ঠিক না ঠিক? হয়েই গেছে, সেই ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, বারবার দাওয়াত দিচ্ছেন, বারবার দাওয়াত দিচ্ছেন, গ্রহণ করে না। নৈরাশ হয়ে গেলেন, চিন্তা করলেন তায়েফে যাই। তায়েফ কিন্তু মক্কা থেকে এত কাছে না, মক্কা থেকে বহু দূর, সাধারণ জায়গা না। মনে চাইলো আর চলে গেলাম, এমন বিষয় না। উঁচু উঁচু পাহাড়,
এখন তো রাস্তা করা হয়েছে, তারপরেও দীর্ঘ সময় লাগে। বিমানে উঠলে যেরকম ভাবে অনেকের, যারা বিমানে উঠছেন তাদের অভিজ্ঞতা আছে, বিমানে ওঠার পর যখন উপর দিকে উঠে যায়, উঠতে থাকে, ওই সময় কানের মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করে। ঠিক তেমনি হবে তায়েফ পাহাড় দেখলাম, তায়েফ পাহাড় যখন ওঠা হয়, উঠার সময় এত পরিমাণ উপরে ওঠে, শুধু উঠতে আছে উঠতে আছে উঠতে আছে, মনে হয় যেন কানের মধ্যে ওই বিমানের মতো ঝিমঝিম শুরু করছে। আমার ভাইরা, এত উঁচু পাহাড়, উঁচু এলাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে গেলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তায়েফবাসী গ্রহণ করলো না, তারা উল্টা ঘাত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও নবী, তায়েফের ময়দানে আপনাকে কাদাইছি, আপনাকে রক্তাক্ত করেছি, উহুদের ময়দানে রক্তাক্ত করেছি। মক্কায় থাকা অবস্থায় 3 বছর পর্যন্ত আপনি বয়কটের মধ্যে ছিলেন। ও নবী গো, ভালো খাবার গ্রহণ করতে পারেন নাই, সারা জীবন কষ্টের মধ্যে আপনি চলছেন। নবী গো, আজকের এই হাসরের মাঠে আমি আপনাকে আর কাদাইতে চাই না। বলুন সুবহানাল্লাহ। ইরফা রাসাক, ও নবী আপনি মাথা উঠান, নবী আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন। ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আপনি দোয়া করেন, সাল তো আপনি চান, আপনি যা চাইবেন তাই কবুল করা হবে। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করবেন। কাদেরকে সুপারিশ করবেন? যারা আল্লাহর প্রকৃত বান্দা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আর আল্লাহর প্রকৃত বান্দা কারা? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রকৃত বান্দা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা চলার সময় নমনীয় হয়ে চলে, অহংকার করে চলে না, দাম্ভিকতার সাথে চলে না। যখন কথা বলে, জাহেলদের সাথে কথা বলতে গেলে তর্কে জড়ায় না, দূরে সরে যায়। বলুন না সুবহানাল্লাহ। সহজে সালাম দিয়ে দূরে সরে যায়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাহলে আমরা এই আয়াত থেকে শিক্ষা নিতে পারি যে আমরা প্রকৃত বান্দা হতে চাই, আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই। আর প্রকৃত বান্দা হইতে গেলে আমাকে অহংকার ছাড়তে হবে, গর্ব করা ছাড়তে হবে, আমাকে নমনীয় ভাবে চলতে হবে। ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন, আল্লাহর বান্দা তারা যারা তর্কে লিপ্ত হয় না, তর্ক ছাড়তে হবে। কেউ তর্ক করতে আসলে সুন্দর কথা বলে তার থেকে সরে আসতে হবে। আর কি করবে? আল্লাহ বলেন আল্লাহর বান্দা হলো তারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর ওই সমস্ত লোকেরা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে সমস্ত লোকেরা রাতটা কাটায় দেয় সিজদার মধ্যে, রাতটা কাটায় দেয় নামাজে দাঁড়াইয়া। চাই লোকটা আল্লাহর বান্দা হোক অথবা বান্দি হোক, আমার কোন মা বোন যদি আল্লাহর খাস বান্দি হতে চায়, তাহলে আমার মা বোনের মনে রাখতে হবে রাতের বেলায় পুরো রাত্রটা আমরা ঘুমায় কাটাইব না, রাতের কিছু অংশ আমরা নামাজের মধ্যে কাটাই দিতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ আমরা আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহ বলেন শুধু তাই নয়, আল্লাহর বান্দা হতে চাও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুন। আল্লাহর প্রকৃত বান্দা যারা রাতের বেলায় বলে কথা, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। ওই যে জাহান্নামের আলোচনা শুনলাম, এবার বলে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম।
ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে ফিরিয়ে রাখেন জাহান্নামের আযাব থেকে। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ জাহান্নামের আযাব বড় পীড়াদায়ক, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। চিৎকার করবে মানুষ, চিৎকার করবে, ডাকবে হায় রে যদি মৃত্যু হয়ে যায় তো কত ভালো হইতো। আল্লাহ বলেন না 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 না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে আর মরবে না, আবার এমন জীবিতও হবে না যে জীবিত হয়ে কোনো লাভ নাই, লাভবান জীবিত হবে না, আবার মরবেও না, এমন এক অবস্থা। বলবেন উদউ সুবুরান কাসীরা, মরতে চাও, বারবার মরতে চাও, বারবার মরতে চাও, বারবার ধ্বংস চাও, কিন্তু আর মরবে না, আর মরবে না। কষ্টের কারণে তুমি বলতেছো মরে যাই। অনেক সময় অসুখ বিসুখ হইলে বলে মরে যাই। না না না, ওই সময় এই কথা আর কাজে আসবে না। আল্লাহ বলেন এখন একবার কেন বলতেছো, বারবার বলো মরে যাই। আমার ভাইরা, আল্লাহর বান্দা হইতে হইলে আমার এই গুণগুলো অর্জন করতে হবে। শেষ করে দিচ্ছি। কয়টা গুণ? মাত্র কয়েকটা গুণ। এক তো হইল জমিনে যখন চলবো নরম ভাবে চলবো, অহংকার করব না, আল্লাহর হুকুম মানবো, কারোর সাথে তর্ক করব না। এরপর হলো রাত্রি বেলায় নামাজ আদায় করব, রাত্রি বেলায় নামাজ আদায় করব, দিনের বেলায় নামাজ পড়ব না। এরকম যে ব্যক্তি গভীর রাতে নামাজ আদায় করে সে দিনের বেলায় নামাজ ছাড়ে না, ঠিক না ঠিক? অটোমেটিক রাতে পড়লে দিনেরটা অটোমেটিক হয়ে যাবে। এরপরে কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে ইস্তিগফার করব, কারণ ইস্তিগফার এত দাম। বান্দার সব সমস্যার সমাধান হবে এই ইস্তিগফারের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান লাজিমাল ইস্তিগফার। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين পাক পরওয়ারদিগার মাওলা, গভীর রজনীতে রব্বুল আলামিন আপনার খাস বান্দাদেরকে নিয়ে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করে রব্বুল আলামিন দরুদ ইস্তিগফার পড়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। মাওলা রব্বুল আলামিন, আমরা যে পরিমাণ গুনাহ করেছি মাওলা রব্বুল আলামিন, ক্ষমা চাইতে লজ্জা লাগে। রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন মাওলা। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইছি মাওলা রব্বুল আলামিন, আমাদের মধ্যে থেকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ঘরে গিয়ে মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না। রব্বুল আলামিন, অনেকে মা বাবা দুইজনকে হারিয়ে ফেলছেন মাওলা রব্বুল আলামিন। কবরে কোন অবস্থায় আছে মাওলা আপনি ছাড়া কেউ জানে না রব্বুল আলামিন। প্রত্যেকের পিতা মাতা ময় মুরব্বী যারা অন্ধকার কবরে শায়িত হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আয় রব্বুল আলামিন, কালিয়াকৈরের আজকের এই ওয়াজ মাহফিলের উসিলায় এই এলাকার সমস্ত মুরব্বীরা যারা অন্ধকার কবরে শায়িত হয়েছেন রব্বুল আলামিন সকলকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি মাওলা
রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে দিলেন নেক আশাগুলো আপনি পুরা করে দেন। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন সকলকে সুস্থ করে দেন, শেফায়ে কামিল আজ নসিব ফরমান মাওলা। রব্বুল আলামিন যার ঘরে উপযুক্ত মেয়ে আছে বিবাহ দেওয়ার তৌফিক দান করেন, যার ঘরে উপযুক্ত ছেলে আছে বিবাহ করানোর তৌফিক দান করেন মাওলা। আয় রব্বুল আলামিন যার চাকরির দরকার চাকরির ব্যবস্থা করে দেন। আয় রব্বুল আলামিন আমার ভাইদের মধ্যে থেকে যার যা প্রয়োজন, মা বোনদের মধ্যে থেকে যার যা প্রয়োজন আপনার গায়েবে খাজনার থেকে আপনি দিয়ে দেন মাওলা। আয় রব্বুল আলামিন খাস করে মাহফিল কমিটিকে রব্বুল আলামিন তাদের মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। আয় রব্বুল আলামিন ইমাম সাহেবের মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। আয় রব্বুল আলামিন সভাপতি সাহেব সহ কমিটির প্রতিটা সদস্যকে আপনি মাফ করে দেন। আজকের এই মজলিসের সকল সদস্যকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। সকলের সাথে আমি গুনাহগারকেও আপনি মাফ করে দেন মাওলা। আয় রব্বুল আলামিন আরো অনেক কিছুই চাওয়ার ছিল মাওলা। আপনার নবী আপনার কাছে যে সমস্ত কল্যাণ চেয়েছেন আমাদেরকে ওই সমস্ত কল্যাণ দান করেন। আপনার নবী আপনার কাছে যে সমস্ত কল্যাণ থেকে পানাহ চেয়েছেন ওই সমস্ত কল্যাণ থেকে আমাদেরকে পানাহ দিয়ে দেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।